আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 16 নং পৃষ্ঠার এই প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমরা বই খাতা খুলে ফেলো এবং ভাইয়ার সাথে সাথে অঙ্কগুলা করতে শুরু করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, 1 নংয়ে বলছে যে 7, তারপরে 10, তারপরে 13। তো 7 এর সাথে 3 যোগ করলে কত হয়? 10 হয়। দেখো, 7 এর সাথে 3 যোগ করলে 10 হয়। তো 10 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 13 হয়, তাই না? 10 এর সঙ্গে 3 যোগ করলে 13 হয়। তো 13 এর সাথে আমরা আবার 3 যোগ করব। 13 এর সাথে 3 যোগ করলে কত হয়? 16 হয়, তাই না? তাই আমরা এখানে বসাবো 16। 1 6 16। এরপরে 16 এর সাথে 9 3 যোগ করলে কত হয়? 19 হয়, তাই না? 19 এর সাথে আবার 3 যোগ করব আমরা। এইখানে 19 এর সঙ্গে 3 যোগ করব, 1 নয়। 19 এর সাথে 3 যোগ করব। কত হয়? এখানে 9 আর 3 হয় 12, 2 হাতে রইল 1, আর 1 আর 1 কত হয়? 2 হয়। কত হলো? 22 হয়েছে, তাই না? তো এখন আমরা এখানে 22 বসাবো। 2 2 22। এবার 22 এর সাথে 3 যোগ করলে কত হয়? 25 হয়। 25 এর সাথে 3 যোগ করলে কত হয়? 28 হয়। 28 এর সঙ্গে আরো 3 যোগ করব। 29 30 31। কত হলো? 31 হয়েছে। তাই আমরা এখানে 31 বসাবো। এটাকে আমরা মুছে দিই। এবার দেখো, এখানে বলছে 18, তারপরে 20। কত দেয়া আছে? 18 আর 20। 18 এর সাথে 2 যোগ করলে কত হয়? 20 হয়। তো এখন 20 এর সাথে আমরা 2 যোগ করব। 20 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 21 22। কত হলো? 22 হয়েছে। আমরা এখানে লিখব 22। তো 22 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 23 24। 24 হয়, তাই আমরা এখানে 24 লিখব। 2 4 24। 24 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 25 26। এই যে 26 দেয়া আছে। এখন 26 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 27 28। এই যে 28 দেয়া আছে। অর্থাৎ এখানে 2 2 করে বাড়তেছে। এবার 3 নং এ এখানে দেয়া আছে 19 19, আর এখানে দেয়া আছে 15। তো দেখো, 19 থেকে আমরা 2 বিয়োগ করব। 19 থেকে 2 বিয়োগ করলে কত হয়? আমরা এখান থেকে 19 থেকে 2 বিয়োগ করি। 1 নয়, 19 থেকে 2 বিয়োগ করলাম। এখান থেকে থাকলো 7, আর হাতে এই যে একটা এখানে বসে গেল। কত হলো? 17, তাই না? তো আমরা এখানে বসিয়ে দিলাম 1 7 17। এবার 17 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 15 হয়। এখন 15 থেকে আবার 2 বিয়োগ করব, করে এখানে বসাবো 1 5। 15 বিয়োগ 2। 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়? এইখানে থাকে 3, আর এইখানে থাকে 1। কত হয়? 13 হয়। তো আমরা এখানে 13 লিখে দিব। 1 3 13। 13 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 11 হয়। 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9 হয়। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7 হয়। 7। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়। আমরা এখানে 5 লিখে দিলাম। অর্থাৎ এই এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাতে 2 2 করে প্রত্যেকটা সংখ্যায় 2 2 করে কমতেছে। এবার দেখো, এখানে দেয়া আছে 2 2, তারপরে দেয়া আছে 4, অর্থাৎ এখানে 2 বাড়ছে। 2 এর সাথে 2 যোগ করলে হয় 4। এখন 4 এর সঙ্গে আমরা আরো 2 যোগ করব। 5 6 6 হইছে, তাই না? তো আমরা এখানে 6 বসাবো। এখন 6 এর সঙ্গে আরো 2 যোগ করব। 7 8 8 হইছে, তো আমরা এখানে 8 বসাবো। এবার 8 এর সঙ্গে 2 যোগ করব। 9 10। কত হলো? 10। তো আমরা এখানে 10 বসাবো। 1 0 10। তো 10 এর সঙ্গে 2 যোগ করব। 11 12। এই যে 12 দেয়া আছে। 12 এর সঙ্গে 2 যোগ করব। 13 14। 14 হয়। তো আমরা 1 4 14 লিখে দিলাম এখানে। তো 14 এর সাথে 2 যোগ করলে কত হয়? 15 16। 16 হয়। আমরা এখানে 16 লিখে দিব। 1 6 16।
এবার এইখানে লক্ষ্য করো, এখানে দেয়া আছে 29, 28, অর্থাৎ এখানে 1 কমছে। 29 থেকে 1 কমলে হয় 28, অর্থাৎ এখানে হবে 30। এই যে 30 থেকে 1 কমলে 29 হয়, 29 থেকে 1 কমলে 28 হয়, 28 থেকে 1 কমলে কত হয়? 27 হয়। 2 7 27, অর্থাৎ 28 থেকে 1 বিয়োগ করলে 27 হয়, 27 থেকে 1 বিয়োগ করলে 26 হয়, 26 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 25 হয়। 2 5 25, 25 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 24 হয়। অর্থাৎ এই প্যাটার্নটিতে 1 1 করে কমতেছে। এবার এইখানে দেখো দেয়া আছে 35, 40, 45, অর্থাৎ 5 5 করে বাড়তেছে। 35 এর সাথে 5 যোগ করলে 40 হয়, 40 এর সাথে 5 যোগ করলে 45 হয়, 45 এর সাথে 5 যোগ করলে কত হয়? 50 হয়। এখন সামনে কিছু সংখ্যা নাই, এখন আমরা এগুলা বের করব। 35 35 থেকে 5 বিয়োগ দিব, কত হয়? 30 হয়। এই যে 30 বসালাম। 30 থেকে 5 বিয়োগ দিব, কত হয়? 25 হয়। এই যে 25 বসালাম। 25 থেকে 5 বিয়োগ দিব, কত হয়? 20 হয়। আমরা 20 বসালাম। এই যে 20, 20 এর সাথে 5 যোগ করলে 25 হয়ে গেছে, 25 এর সাথে 5 যোগ করলে 30 হয়ে গেছে, 30 এর সাথে 5 যোগ করলে 35 হয়ে গেছে, 35 এর সঙ্গে 5 যোগ করলে 40 হয়ে গেছে, 40 এর সঙ্গে 5 যোগ করলে 45 হয়ে গেছে, 45 এর সঙ্গে 5 যোগ করলে 50 হয়ে গেছে। অর্থাৎ এই প্রশ্নটারও আমরা সমাধান করে ফেললাম। এইখানে 5 5 করে বাড়তেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবা। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।